মহতরম হাজিরিন, আপনারা শুনছেন আমাকে আজকের এই মজলিসের সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যে দুই মহান ব্যক্তিত্বের বেলায় দেয়া এখানে ঘোষকের পক্ষ থেকে সংক্ষেপে কিছু কথা বলা হয়েছে, এই দুই মহান ব্যক্তিত্বের পক্ষ থেকে আমার উপরে যে দায়িত্ব অর্পিত আছে, ওই দায়িত্ব পালন করার জন্য শারীরিক অবস্থা খুব ভালো না, এরপরেও পীর মুর্শিদ এবং আসাতিজাদের মধ্যে যিনি উল্লেখযোগ্যভাবে এই দুনিয়ায় ইলমি খেদমত করে গেছেন, ওনার পক্ষ থেকে ইলমি খেদমতের সাথে সাথে একটা ইসলামী দলেরও আঞ্জাম তিনি দিয়া গেছেন, যাকে খেলাফত মজলিস বলা হয়ে থাকে। এই খেলাফত মজলিস এর সাথে আমি জড়িত, নেত্রকোনা জেলার সভাপতি এবং আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের হযরতে উলামায়ে কেরামদের অভিভাবক ছিলেন। যারা জানেন জানেন, আর যারা জানেন না তাদেরকে জানার জন্য আমি কথাটা বলতেছি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে শুধু তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন এতটুকু ওনার বেলায় যে আপনাদের আমাদের জানলে শুধু হক আদায় হবে না, বরং ওনাকে জানতে হবে এইভাবে যে তিনি বাংলাদেশের হযরত উলামায়ে কেরামদের অভিভাবক ছিলেন, এইভাবে জানতে হবে ওনাকে, তাহলে যে হক আদায় হবে। এই জন্য আমি দুইটা কথা আপনাদের সম্মুখে বললাম। দুই শাইখের পক্ষ থেকে আমি দায়িত্বে আছি। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে তরিকতের মাদ্রাসার বেলায় যে নির্দেশনার পক্ষ থেকে ওনার খোলাফাদের বেলায় রয়ে গেছে, মিন জুমলা আমিও এক নাকেশ ওনার খলিফা হিসেবে আমার উপরে এই তরিকতের মাদ্রাসারও দায়িত্ব রয়ে গেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার বুখারীর উস্তাদ, তিনি ইসলামী সিয়াসি দল যেটা করে গেছেন খেলাফত মজলিস, ওইটা যখন থেকে তিনি করছেন তখন থেকেই আমি এটার সাথে জড়িত এবং নেত্রকোনা জেলার সভাপতি। কাজে এই দায়িত্বটা আমার উপরে রয়ে গেছে। এই দুইটা দায়িত্ব সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য আমি যেখানে যাই কয়েক মিনিট সময় আমি খরচ করে থাকি। এটা আমার দায়িত্ব আদায় করার জন্য আমি করি এবং প্রয়োজনও রয়ে গেছে আর কি। আপনাদেরও দায়িত্ব আদায় করার মতো দায়িত্ব রয়ে গেছে, আমারও রয়ে গেছে, সকলের রয়ে গেছে। এই জন্য সভাপতি হিসাবে যে আমি আপনাদের সম্মুখে যে আলাপ আলোচনা করব, এটাকে যেন এমন মনে না করেন যে সভাপতি করা হইল একটা ইসলামী সম্মেলনের আর আলোচনা করলেন তিনি কি, এইরকম কেউ যেন না বুঝেন। কথা বুঝছেন কি? এখন আপনাদেরকে আমি বলতেছি, আমি আজকে এখানে বৈশাখ একটু আলোচনা করছিলাম সভাপতির দায়িত্ব কি, এদের বেলা একটু আলোচনা আমি করছিলাম। সভাপতির দায়িত্ব যা থাকে, যা আমি বুঝছি আর কি বসে একটু আদায় করার জন্য আমি চেষ্টা করি। সভাপতির দায়িত্ব যেটা আমি বুঝছি, আর এই বুঝটাও এটা শুধু নিজের পক্ষ থেকে না, বরং এর বেলা একটা অত্যন্ত উজ্জ্বল একটা দলিল এবং প্রমাণ রয়ে গেছে। আমি নেত্রকোনা মাদ্রাসায় পড়াশোনা করি, কাফিয়ার জমাতের শাসন, এই জমাতে পড়াশোনা করি সময় যে মাদ্রাসার বার্ষিক সম্মেলনের সভাপতি ছিলেন আমাদের ময়মনসিংহের অন্যতম মুর্শিদে কামেল হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদা, উনি ছিলেন সভাপতি। বক্তব্য রাখতে ছিলেন সোহাগী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বক্তব্য রাখতে ছিলেন। কথাটা খুব লক্ষ্য করবেন আমি কি বলতে চাই। মাওলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি
বক্তব্য রাখতে গিয়া কালামে পাকের একটা ছোট্ট আয়াতকে তিনি তিলাওয়াত করলেন। আয়াতে কারিমা হইতেছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াতটা হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব নওয়ারাল্লাহু মারকাদা তিনি তিলাওয়াত করলেন এবং তর্জমা করলেন যে ওই আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য জগতে যা কিছু নাকি আছে এইগুলিকে গোলাম বানাইছেন, কথাটা লক্ষ্য করবেন, গোলাম বানাইছেন, এইরকম তর্জমা করলেন মাওলানা হোসেন আহমদ রহমতুল্লাহ আলাইহি। আমি লক্ষ্য করলাম মঞ্চে আমি ছিলাম, সভাপতি সাহেব কথাটাকে শুদ্ধ করে বলতেছেন গোলাম না, উপকারের জন্য। কথা বলছেন কি? উপকারের জন্য। জগতে যত সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সবগুলিকে মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মাওলানা হোসেন আহমদ সাহেব খুব জরুরি কদর একজন আলিম, ইনি যে তর্জমাটা করলেন এই তর্জমাটা সভাপতি সাহেবের পক্ষ থেকে যেভাবে বলা হইল, আমি একজন ছাত্র মানুষ হিসাবে একটা সবক নিলাম। এখান থেকে সবকটা এই নিলাম যে সভাপতির দায়িত্ব হয়ে থাকে আলোচকের পক্ষ থেকে যদি কোনো কিছু আলোচনা এইরকম হয়ে থাকে যেটা সহিযোগ্য, যেটাকে সহি করতে হয়, দুরস্ত করতে হয়, ঠিক করতে হয়, তারা সভাপতি এটাকে ঠিক করে দেবেন। এটাও সভাপতির দায়িত্ব হয়ে থাকে। এই জিনিসটা আমি বুঝলাম এবং আমি এই কাজটা সাধারণত করার জন্য চেষ্টা করি আর কি। যদি আমার উপস্থিতিতে কোনো ধরনের কিছু আলোচনা হতে থাকে আর যেহেনি ইখতিলালের কারণে যে যদি কিছু সমস্যা সৃষ্টি যদি দেখা দেয় তাহলে এটাকে সংশোধন করে দেওয়া এটা সভাপতির দায়িত্ব হয়ে থাকে। আরও দায়িত্ব সভাপতির, যাদেরকে নিয়ে আলোচনা করবেন তাদেরকে মুনাজ্জাম হিসাবে সামনে বসাইয়া নিয়মিতভাবে সামনে বসাইয়া পরবর্তী সময়ে যেয়ে আলাপ আলোচনা আরম্ভ করবেন। এটা সভাপতির অন্যতম একটা দায়িত্ব। এই বিক্ষিপ্ত অবস্থা যে আপনারা বসা আছেন এটা কি যে খারাপ প্রতিফল, এটা হাদিস শরীফে আসছে। শয়তানের লাইন ইয়ে খারাপ খালি জায়গা রাজা আছে এটার মধ্যে বসা, এই যে খালি জায়গা এই শব্দের মধ্যে শয়তান বসা, অন শয়তানকে বসার সুযোগ দিবেন না, আপনারাই খালি জায়গাটা পুরা করবেন। পুরা করুন মেহরবানি করে, সামনে থেকে পারুন। এই খালি জায়গা যা আছে না পুরা করে বসে আরে পয়সা থাকবেন না, কথা মানুন। হাদিস শরীফ বলছে আমি এটা খালি জায়গায় সরকার বৈশা পরবর্তী সময় ঢোকা দেয়। কত দূর থেকে যে হযরত ওলামায়ে কেরাম আসতেন। আপনাদের আজকে এখানে সহসভাপতি যিনি, উনি আমার ছাত্র ভাই, ঢাকা লালবাগ মাদ্রাসা, উনি যে উস্তাদের কাছে পড়াশোনা করতেন আমিও সেই উস্তাদের কাছে পড়াশোনা করছি, এইমাত্র ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে দেয়া। এরপরে আপনাদের আজকের প্রধান অতিথি যিনি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, তিনি জাহানজাল জামিয়া শাহেদিয়া খাতরি বুখারী সম্মেলনের মঞ্চের অন্যতম বক্তা। হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব আপনাদের এখানে আসবেন এবং আমার পক্ষ থেকে ওনাকে খেলাফতও দেওয়া আছে, উনি মুজাজ আমার পক্ষ থেকে। এমন সব হযরত ওলামায়ে কেরামের কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপিত হবে আর আপনারা একটু নিয়মিতভাবে বসবেন না, এটা কি হয়? বিশেষ করে আমি আলোচনা করার সময় আমি দেখতে চাই আপনি একটু ঠিকঠাক মতো বসার জন্য নাকি আপনাদের পক্ষ থেকে হয়েছে। এই যে সামনের ভাইয়েরা একটু সামনের দিকে পারেন, সামনের দিকে খালি জায়গাটা পুরো ফিরে আপনারা বসেন, আমি অবস্থাটা সৃষ্টি করে দিই। তারপরে তো যে আপনাদেরকে কথাবার্তা শোনাইবার জন্য বড় বড় ওলামায়ে কেরামরা সারা রাত্র ভর কথাবার্তা শোনাবেন, আমি একটা পরিবেশ সৃষ্টি করে দিই। তাহলে যে বক্তারা বক্তব্য রাখতে খুব আনন্দ পাবেন, আপনারাও বক্তব্যটা খুব মনোযোগ সহকারে শোনার মতো সুযোগ হবে। না হয় শয়তান আপনাদেরকে বিভ্রান্ত করতেই থাকবে আর কি। শয়তান আপনাদেরকে বিভ্রান্ত করতেই থাকবে যদি আপনারা শরীরের সম্মত বিধান মোতাবেক যদি শয়তানের প্রয়োজনের থেকে বাঁচার জন্য চেষ্টা না করেন, তাহলে আজকে শুধু নয় অন্যান্য সময়ে শয়তান আপনাকে বশ করে নিয়ে যা করানি দরকার অবস্থায় শয়তানের পক্ষ থেকে করানো হবে। মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা সুন্দরভাবে পরিচালিত হোক, ওয়াইজিনে কেরাম সুন্দরভাবে কথাবার্তা আপনাদেরকে শোনাইতে পারেন, পরিবেশ শান্ত লক্ষ্য করেন, এমন ধরনের একটা চেষ্টা তদবির মেহনত ইত্যাদি যে আশেপাশে এটা সভাপতির পক্ষ থেকে থাকতে হয়, তাহলে যে পরবর্তী সময়ে সম্মেলনটা খুব সুন্দরভাবে আঞ্জাম উদাস হয়ে থাকে। আমি এটাই চাইছি। আমি খুব লম্বা চড়া আলোচনা করব না। আজকে এখানে আমি হাজির হয়েছি হওয়ার পিছনে বহুবিধ কারণ রয়ে গেছে আর কি। মিনজুমলা তার মধ্যে একটা ইডা
যে একটা মাদ্রাসার সাহায্যের জন্য আপনাদের কাছে সকল সময় লোকজন আসে, আপনারা খুব আন্তরিকতার সাথে ওই মাদ্রাসার বেলায় যে আপনাদের পক্ষ থেকে আপনারা আচরণ করে থাকেন আর কি। এবার আপনাদের সম্মেলনে আমাকে হাজির হওয়ার চাইছেন, আমি আমার এই ভগ্ন শাস্ত্র নিয়েও আপনাদের এই দাবিটা আবেগটা যেন একে আসে, এটার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য হাজির হয়েছে। লম্বা চড়া সময় আলোচনা অবশ্যই করব না, অল্প সময় আলোচনা করব, তারপরে অন্যান্য আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামরা তারা আপনাদেরকে আলাপ আলোচনা করে শোনাবেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন, শুনবেন, আখিরে মুনাজাত করে যাবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله والرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. معزز محترم حضرت علماء کرام, মুরব্বিয়ান ইসলাম, বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আজকে আপনাদেরকে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কিছু থেকে ফারেক করে হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে কোরআন হাদিস সম্মিলিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে উপস্থাপিত হবে, এইগুলি শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে দান করলেন। আমরা আজকে এই প্যান্ডেলের নিচে বসা উলামায়ে কেরামের সামনে ওনাদের পক্ষ থেকে সেই কোরআন ও হাদিসের কথাবার্তা আমরা শুনব। মুহতারাম হাজিরিন, কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আয়াতে কারীমা সূরা কাফ 26 পারা শেষ পৃষ্ঠার মধ্যে আয়াতে কারীমা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে কোরআন হাদিসের আলোচনা যে আছে এর মধ্যে নিশ্চয়ই হেদায়েত আছে। এইগুলিকে মানুষ যদি শুনে তাহলে যে মানুষ হেদায়েত হয়ে থাকে, ভুল বোঝাবুঝি দূর হয়, গুনাহ খাতা ইত্যাদি করার মতো যে একটা রুচি আছে এবং সেইগুলিকে বাদ দেয়া মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নিবিড় করে এই নবীর মাধ্যমে যে আল্লাহ তাআলা সমৃদ্ধ লাভ করার জন্য চেষ্টা তদবির ইত্যাদি করে এই কালামে পাকের আয়াতে কারীমা শুনলে এতে যায় হেদায়েত একটা মানুষ হয়ে থাকে। তবে এই হেদায়েত কাদের জন্য? এই হেদায়েত কাদের জন্য? আল্লাহ বলতেছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এমন লোকদের জন্য এই কালামে পাকের আলোচনা হেদায়েত হবে যে মানুষগুলির অনুধাবন শক্তি আছে, বোঝ শক্তি আছে, যারা বোঝ শক্তি আছে, এদের জন্য যে এই কালামে পাকের এই আলোচনা যে আছে সেটা হেদায়েতের বয়স হবে। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এক নম্বর শর্ত, বোঝ শক্তি থাকতে হবে, বুঝতে হবে, বুঝের মতো বুঝ যে অধিকারী হতে হবে। কথা বুঝতেছেন কি? আর আমি তো এই দেশেরই মানুষ, এই দেশেরই মানুষ, আমার ভাষা আপনাদের ভাষার মধ্যে কোনো তো গোলমেল নাই। যা বলতেছে আপনাদের বোঝারই কথা আর কি। বোঝ শক্তি, বোঝ শক্তির মধ্যে ব্যতিক্রম থাকে। অনেক সময় যে মানুষের বোঝ শক্তি যেটা নাকি আছে, এটা এই শক্তিটাকে যেভাবে ব্যবহার করতে হবে এইভাবে ব্যবহার না করে ভিন্ন খাতে এই বোঝ শক্তিটাকে মানুষ ব্যবহার করে। এর একটা উদাহরণ আমি দিতেছি। হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহি
তিনি এক জায়গায় লেখছেন একটা ঘটনা। ঘটনাটা হইল, একজন যুবক মানুষ সে একটা গাছে উঠিয়া একটা ডাল কাটতেছে, গাছের একটা ডাল কাটতেছে, বুঝতেছেন? গাছের একটা ডাল কাটতেছে, তবে তার কাটার ভাবটা যেন নাকি আছে, এটা কি যে এটা একটু লক্ষ্য করুন। এই ডাল কাটার ভাবটা হলো, যে ডালটা কাটতেছে এই ডালটার মধ্যে বইয়া ডালটা কাটতেছে সে। হইল? হয় নাকি? বুঝ শক্তি যদি মানুষের থাকে, সহি বুঝ শক্তি যদি থাকে, তাহলে কেউ কি তার এই অবস্থানটা যেন নাকি আছে দেখে গ্রহণ করবে? যে ডালটা কাটতেছে এই ডালটা মধ্যে বইসা ডালটা কাটলে নিচে ডাল পড়ার সাথে সাথে সেও পড়ে যাবে, শেষ হয়ে যাবে। কথা ঠিক নাকি? আরেকটা ডালে বইয়া ডালটা কাটা উচিত ছিল। কিন্তু এই নওজোয়ান তার বোঝ শক্তি আছে, কিন্তু থাকলেও বোঝ শক্তিকে সহি তরিকায় সে ব্যবহার করতেছে না। এক মুরব্বী কাছে এটা যাইতেছে না আর কি, উপরের দিকে ছায়া দেখলেন যে একটা নওজোয়ান ছেলে একটা গাছের ডাল কাটতেছে, অথচ যে ডালটা কাটতেছে ওই ডালটার মধ্যে বৈশা এই ডালটাকে কাটতেছে সে। এটা কি তার পক্ষ থেকে আহাম্মকি না? তো মুরব্বী পরে বললেন আর কি, আরে তুই তো শেষ হয়ে গেছস, মরে গেছস, এই ধরনের কথা মুরব্বী কইলেন। আরে তুই তো মরে গেছস, আসলে তো ঘটনাটা এরকমই হবে। গাছের ডালটা কাটবে, আর যেহেতু এই ডালে সে বসা, তাহলে ডালের সাথে ওইটা হেউ বলে যাবে এবং তার কি মৃত্যু করতে পারে আর কি। মুরব্বী এতটুকুই বইলে তারপর চলে গেছেন। এর থেকে আর বেশি বিশ্লেষণের কোনো দরকার পড়ে না। এর থেকে খুব বিশ্লেষণের দরকার পড়ে না, যে তুমি যে ডালটায় বসছ এবং যে ডালটা কাটতেছ, এদের মধ্যে বৈশা ডালটা কাটলে পরে যদি তোমার অবস্থা ভিন্ন রকম হবে। এমন খুব একটা কিছু মানে লম্বা আলাপ আলোচনা মুরব্বী না কইলে শুধু এতটুকু, আরে তুই তো মরে গেছস, এতটুকু মুরব্বী চলে গেছেন আর কি। এই আহাম্মক ছেলে গাছটাকে লামছে, কথা বুঝতেছেন কি? গাছটাকে লামছে, লাম্বা তারপরে মানুষের কাছে যাইতেছে, যায় কইতেছে যে আমি তো মারা গেছি, আমার কাফন দাফনের ব্যবস্থা করুন। মানুষের কাছে কইতেছে যে আমি তো মারা গেছি, মরে গেছি, আমার কাফন দাফনের ব্যবস্থা করুন। বুঝমান মানুষের কথাই নি, এটা বুঝমান মানুষের কথা নাকি? মানুষ এইরকম বেবুঝা হইয়া থাকে, করবেন কি? মানুষ এইরকম বেবুঝা হয়, এই দুনিয়াতে এই বেবুঝাগুলি আসে, এবং আল্লাহ তাকে যা হায়াত দিচ্ছেন এই হায়াতটা পর্যন্ত থাকার ব্যবস্থা আল্লাহ পক্ষ থেকে করাই হয়েছে। তাই বড় বড় কাফেররা খোদাই দাবি করে যাও খুব লম্বা সময় পর্যন্ত এই দুনিয়াতে থাকছে, আল্লাহ তাদেরকে থাকার সুযোগ দিচ্ছেন, এবং যখন তার আয়ু শেষ হয়েছে তখনই যেভাবে যার করতে হয় মরার ব্যবস্থা হয়েছে আর কি। বড় বড় চিন্তাবিদেরা যেমন নাকি ফিরআউন, সাদ্দাত, এরকমভাবে নমরুদ, কারুন, হামান, আরও যারাকে পরবর্তী সময়ে দুনিয়াতে এই ধরনের আচরণের মাধ্যমে যে আল্লাহর গজবে পরিচালিত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে আর কি, এরা সব বেবুঝা ছিল আর কি, বুঝ এদের ছিল না, সব বেবুঝা হয়ে দুনিয়াতে ছিল। যতদিন হায়াত আছে ততদিন থাকছে, এরপরে এত শেষ হয়ে গেছে। এই নৌজওয়ান বেবুঝা নৌজওয়ান এ মানুষের সামনে যে কইতেছে আমি মারা গেছি, আমার কাফন দাফনের ব্যবস্থা করো, যে মানুষের তার এই কথাটা কি শোনার কথা নাকি? এই কথাটার দিকে মানুষের খেয়াল আকৃষ্ট হওয়ার কথা। একটা জীবিত মানুষ আলাপ আলোচনা করতেছে, সে মরে গেলে এই কথাটা কেমনি বিশ্বাস করা চলে? কারণ তার এই কথাটা কি গ্রহণযোগ্যতা আছে? কেউ তার এই কথাটা কোনো দাম দেয় নাই। আপনারা কি দিবেন নাকি? অবশ্যই না, দিবেন না। শেষ পর্যন্ত খুব মর্মাহত হইল যে আরে এই জীবনে কত মানুষ মরল, কত মানুষের কাফন দাফন ইত্যাদির জন্য খাটকি টাটকি ভাও করলাম, কেটে টেটে তারপরে গাথা কথা যা করণ লাগে সব কিছু করলাম, আর আজকে আমি মরতেছি আমার জানার জন্য, আমার কাফনের জন্য যে কোনো ধরনের একটু সহযোগিতা আমি পাইলাম না। শেষ পর্যন্ত খুব মর্মাহত হইয়া এক পার্শ্বে এক নদী আসছিল, এটার কাছে গেছে, কোদাল একটা লয়ে গে তারপরে গাথা করছে, গাথা করে কবরের মতো এরকম গভীর করে গাথা কথা কইলে তারপরে কোদালটা এই উপরে রেখে ওইখানে সে শুয়ে রয়েছে এই গাথার মধ্যে, এই গাথার মধ্যে শুয়েছে। তার ধারণা যে ফেরেশতারা ফেরেশতা আয়া পরবর্তী সময়ে এই মাইয়াত যে আছে এই কথাটা সে শুনছে আর কি, আগে যে মাইয়াতকে বসায়, শুনছেন না আপনারা? মৃত ব্যক্তিকে ফেরেশতা আসে, আইসে তারপরে বসায়, বসায় জিজ্ঞাসাবাদ করে
জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি, মা হাজার রজুল বুবেসম, উনি কে, যিনিকে তোমাদের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছিল, এইসব প্রশ্ন করে। এটি ছেলেটা আবার মানুষের কাছে জানছে, শুনছে আর কি, এই বুঝটা তার আছে। কাজে হে করছে কি কথা আমাদের শুয়ে রয়েছে, ফেরেশতারা তারপর জিজ্ঞাসাবাদ করবো এই খেয়ালের উপরে। কিন্তু একটা জীবিত মানুষ, তার কাছে ফেরেশতা আসবে কেন? ফেরেশতা অবশ্যই আসবে। যে নাকি মৃত্যুবরণ করলো, তাকে কবরস্থ করা হইলো, তার কাছে ফেরেশতা দুজন আসেই। এ অবস্থা আল্লাহ তাআলা কইরা রাখছেন। কিন্তু এই জীবিত মানুষ যে আছে, তার কাছে ফেরেশতা আসবে কেন? কাজে শেষ পর্যন্ত যে এই নদী যেটা নাকি আছে, যানবাহন, এই লঞ্চ টঞ্চ ইত্যাদি সমস্ত কিছু চলে, অনেকটা মানুষ সে তার জিনিসপত্র নিয়ে লঞ্চে, তারপরে যে এই ধারে কাছে এখানে সে নামছে আর কি, এবং তার এই জিনিসপত্রগুলি তার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একজন লোকের চিন্তা ভাবনা সে করতেছিল। তো কোনো লোক নাই। শেষ পর্যন্ত যায় দেখা যায় একটা কোদাল দেখা যায়। এখানে তো কোনো শ্রমিক থাকতে পারে। সামনে দিকে বালতি বেড়ে দেখা যায় ঠিকই নিচে একটা গাঁথা আছে। ওই গাঁথার দিকেও এই লোক গেল, যায় দেখা যায় একটা লোক শুয়ে রয়েছে। তা যেভাবে নাকি শুয়ে রয়েছে, এই লোকটা যে মরা অবস্থায় শুয়ে রয়েছে, এটা এই লোকটা উনি এইরকম আন্দাজ করেন নাই। কারণ মরা মানুষ শুয়ে তখন আর জীবিত মানুষ শুয়ে তখন এটাকে আন্দাজ করা যাবে না। কাজে এই লোকটা যে আছে না, ওই সে ভাবছে আর কি যে এই লোকটা এখানে এমনি হয়তো আরাম করতেছে, মানে উঠি কাটছে, পরিশ্রম হয়েছে, কাজে শুয়ে আরাম করতেছে আর কি। করছে লামছে, লামার পরে দেবো যেহেতু এখন নড়াচড়া করে না, তারপরে যে পায়ে জুতা ছিল, বুট জুতা দিছে লাত্তি একটা, এই লাত্তি দেওয়ার পরে দিয়ে যে তারপরে এই নৌজওয়ান যে শুয়ে আসছিল সে বিটটা বসছে। বসার পরে যে লোকে বলতেছে চল আমার সাথে, তার সাথে গেছে, তার লাগেজপত্র যে আছে যথাস্থানে পৌঁছে দিয়েছে এবং তাকে কিছু টাকা পয়সা দিছে, মিষ্টি দিছে, সেইগুলি নিয়ে আর থেকে বিদায় হয়েছে। বিদায় হয়ে যখন নাকি আসে, তখন এই ধরনের এক মহফিল, ওয়াজ মহফিল আর কি, এখন থেকে লাভ মাইরা মঞ্চের মধ্যে উঠতে, তারপরে মাইকটা টানটা নিয়ে বলতে চাই যে আপনারা সভা শোনার জন্য আসছেন, মৌলবীরা আপনাদেরকে সভা শোনায়। তারা বলে যে মৃত ব্যক্তি যে আছে না, তার কাছে ফেরেশতারা আসে, আমি মারা গেছিলাম, আমি কবর শোয়া ছিলাম আমার কবরে, কিন্তু কোনো ফেরেশতা আসে নাই। আউলের মধ্যে একটা মানুষ হয়েছে, বুট জুতা পায়ে একটা লাত্তি দিয়েছে, আমি উঠতে বইছি, পরে আমার নিয়ে গেছে তার লাগেজের কাছে, এই লাগেজ যথাস্থলে পৌঁছে দিছে আর আমাকে মিষ্টি দিছে, কিছু টাকা দিছে। আসলে কবরে ফেরেশতা যে আজই জিজ্ঞাসাবাদ করে অমুক করে তমুক করে, এরকম কোনো কিছু না। এই যে বক্তব্যটা এই নৌজওয়ানের, এই বক্তব্যটাকে আসলে কোনো বুঝমান মানুষের বক্তব্যই না, বুঝমান মানুষের বক্তব্য না। আল্লাহ বলতেছেন যে আলাপ আলোচনা আজকে যা উলামায়ে কেরামের পক্ষ থেকে উপস্থাপিত এখানে হবে, এই সবগুলির মধ্যে হেদায়েত রয়ে গেছে একটা মানুষ, যত পাপি তাবি হতো এবং যত ভুল পথে সে থাকুক না কেন, এই কালামে পাকের আলোচনাকে যদি মনোযোগ সহকারে একটা মানুষ শোনে, তাহলে সে হেদায়েত পাওয়া যাবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, যে নাকি সহি সমাজ বুঝের অধিকারী, ওই লোকটা যে আছে সে এই আলোচনার দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে। আর কি ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ, এবং বুঝ শক্তি তো আছেই, তারপরে আবার কান্দা পাইত্যা দেয়া, ওয়াইজের পক্ষ থেকে যা বলা হইতেছে এটাকে সে শুনতেছে, খুব মনোযোগ সহকারে শুনতেছে। 2 নম্বর শর্ত, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, 1 নম্বর শর্ত। আবু আলকা সামআ, কান্দা পাইত্যা তারপরে শুনতে হবে, 2 নম্বর শর্ত। ওয়া হুয়া শাহীদ, 3 নম্বর শর্ত। হাজির, নিজেকে হাজির নাজির রাখতে হবে মাহফিলে। এখানে বসা আছে, বক্তার সামনে বসা, বক্তা বক্তব্য রাখতেছেন, কিন্তু তার দিল যে আছে না বাজারে ঘোরাফেরা করতেছে। এই জন্য বলা হইতেছে দিলটাকে হাজির নাজির রাখা, বক্তার কথাবার্তা যখন নাকি মনোযোগ সহকারে একটা বুঝমান মানুষ শুনবে, তখন যে হেদায়েতের ঘটনা ঘটবে। কথা বলছেন তো? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে নসিহত করলেন আপনাদের আমাদেরকে এই ওয়াজ মাহফিলের দ্বারা উপকৃত হওয়ার বেলায় দেয়া, এটা হইল খুব বুঝ শক্তিটাকে যথেষ্ট পরিমাণে কাজে লাগাইতে হবে 1 নম্বর, এবং খুব মনোযোগ সহকারে কথাগুলিকে শুনতে হবে 2 নম্বর, দিলটাকে হাজির রাখতে হবে 3 নম্বর। এই 3 নম্বর শর্ত যদি পুরা হয়, তাহলে যে আজকের এই আলাপ আলোচনা সবার থেকে আপনারা আমরা সকলেই উপকৃত হতে পারবো। আর যদি যে কোনো একটা যদি কোনো উপস্থিত যদি থাকে,
যেমন নাকি বোধ শক্তি নাই, হাবা, তাহলে কোনো আলোচনা কোনো কাজ হবে না। বা বোধ শক্তি আছে কিন্তু মনোযোগ সহকারে কথা শুনতেছে না, মুনাফিকিনদের মতো কথাবার্তা শুনতেছে, কোনো কাজ হবে না। দিল যদি হাজির না থাকে তাহলে যে কোনো কাজ হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মেহেরবানি করে আল্লাহ তাআলা এই কোরআন ও হাদিসের আলোচনার দ্বারা হেদায়াত পাওয়ার জন্য যে তিনটা শর্তের আলোচনা করেছেন এই আয়াতে, এই তিনটা শর্তের উপরে আমরা সকলেই করার জন্য প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করি। বুঝ শক্তিটাকে কাজে লাগাই এবং শ্রবণ শক্তিটাকে কাজে লাগাই, আর দিল রাজা আছে ওরাকে হাজির রেখে কথাগুলিকে সুন্দরভাবে শোনার মতো দায়িত্ব আমরা পালন করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা জানাকে বলছেন, ওই বলার মধ্যে যে ভিন্ন রকম কোনো ধরনের ভিন্ন রকম কিছু বোঝার বা গণ্য করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহর কথা সম্পূর্ণ বলা হক। আল্লাহর কথাটা কেমন সত্য, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলতেছেন, ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ নিজে কসম করে বলতেছেন, ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের কসম করে আল্লাহ বলতেছেন যে আমার পক্ষ থেকে নবী রাসূলদের মারফত তোমাদের কাছে যা নাকি পৌঁছানো হয়েছে এই যাবতীয় গুলি সত্য, কোনো সন্দেহ নাই, এগুলি সত্য হওয়ার বেলা যায়। যেমন নাকি তোমার মুখের কথাটা তোমার কাছে সত্য। আমরা যে কথাবার্তা বলি, আমার মুখ থেকে আমি কথা বলতেছি, এটা আমার বিশ্বাস থাকে না, আমার মুখ থেকে আমি কথা বলতেছি। তো আল্লাহ বলেন তোমার মুখের কথাটা যেমন নাকি তোমার কাছে বিশ্বাস্য, তোমার মুখের কথাটাই তুমি যেমন বিশ্বাস করে থাকো, আমিও যা কিছু নাকি বলছি পয়গম্বরদের মারফতে তোমাদের কাছে পৌঁছাইছি, এই সবগুলি এমন বাস্তব সত্য। কাজে আল্লাহ এখানে যে হেদায়াত পাওয়ার জন্য যে তিনটা শর্ত উল্লেখ করেছেন, এই তিনটা শর্ত আমাদের মধ্যে যদি মজুদ থাকে তাহলে নিশ্চয়ই আমরা হেদায়াত হতে পারবো। মহতারাম হাজিরিন, আমি আগেই বলছি যে কৌলম্বচের আলোচনা আমি করবো না। অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে সুযোগ দেওয়াটা আমার দায়িত্ব হবে। আমি সভাপতি হিসাবে যে কৌলম্বচের বক্তব্য রাখতে থাকি, যেমনটা আমি কোথাও করি না, বরং বক্তাদেরকে বক্তব্য রাখার জন্য পরিবেশ সৃষ্টি করে দেওয়াটাই আমার দায়িত্ব মনে করি। আজকেও এমনটাই এখানে হবে আর কি। আমি একটা ছোট্ট আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে অল্প কথার একখানা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। এই দুইটাকে কেন্দ্র করে অল্প কিছু কথা বলবো, তারপরে বা এই রুটিন এখানে হযরত উলামায়ে কেরামের আলোচনা যা আছে না, এটা মঞ্চস্থ হতে থাকবে এবং উপস্থাপিত হতে থাকবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে করিমা কালামে পাকের 9 পারার শেষ দিক দিয়ে সূরা আনফাল নামে একটু সূরা আছে। এই সূরা আনফাল যেটা নাকি আছে, এই সূরা আনফালের একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আয়াতের শান ও নুজুল সম্বন্ধে আলোচনা করতে গেলে কৌলম্বচেরা বক্তব্য, কাজে এতটা লম্বা আমি করতে থাকবো, লম্বা করব না, সংক্ষেপে আপনাদেরকে একটু বুঝাইতে বা শোনাইতে আমি চেষ্টা করব। আয়াতের শান নজুল হইল, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের দ্বিতীয় বৎসর, দ্বিতীয় হিজরি রমজান মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সাহাবে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে বাহির হওয়ার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন। খুব সংক্ষেপে বলতেছে আর কি। তো আল্লাহ রাসূল বাহির হইলেন, 313 জন সাহাবী ওনার সাথে ছিল, 313 জন। এই 313 জন যে আছে ওনাদেরকে নিয়ে বদর প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল। মক্কার কাফের আবু জাহালের নেতৃত্বে 1000 কাফের সৈন্য বদর প্রান্তরে এসে হাজির হয়ে গেছে। এই দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে প্রথমত যে উদ্দেশ্যে গেছিলেন, এই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। পরে আল্লাহর পক্ষ থেকে নতুন করে অর্ডার ওনাকে দেওয়া হয়েছে, এই যে কাফেররা এসে 1000 কাফের আবু জাহেলের নেতৃত্বে এদের সাথে যুদ্ধ করতে হবে, এই অর্ডার পরবর্তী সময়ে আল্লাহর পক্ষ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলা হইল। কথা বুঝতেছেন? এদের বদরের যুদ্ধ বলা হয়ে থাকে। এই বদরের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম হুজুরের সাথে ছিলেন।
ঈদের থেকে বদরি কমিটি 313 জনদের কমিটি করা হয় না, অনেক মাদ্রাসা আছে। আপনাদের সাহায্য পোস্ট জামিয়া শাহিদিয়া আমদাদিয়া, সেখানেও বদলি কমিটি আছে, আরও 2টা কমিটি আছে। মাদ্রাসার মুহতামিম যেহেতু আমি, সুতরাং এই মাদ্রাসাটার বেলাটা 2টা কথা আপনাদের সম্মুখে পেশ করে আমার দায়িত্বই মনে করি। আরও 2টা কমিটি আছে, একটা হলো আশারায়ে মুবাশশারা, 10 জন হযরতে সাহাবায়ে কেরাম যাদেরকে দুনিয়াতেই আল্লাহ তাআলা বেহেশতের সুসংবাদ দান করেছেন, ওনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়ে থাকে। এই আশারায়ে মুবাশশারার একটা কমিটি জঞ্জাল মাদ্রাসা আছে। আর একটা কমিটি হইল শুহাদায়ে উহুদ, উহুদের যুদ্ধে হযরতে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 70 জন শাহাদাত বরণ করছিলেন। ওই 70 জন সাহাবায়ে কেরামের সংখ্যা অনুপাতে একটা কমিটি, যার নাম শুহাদায়ে উহুদ। আশারায়ে মুবাশশারা, শুহাদায়ে উহুদ, বদরি, এই 3টা কমিটি দান কমিটি হিসাবে খ্যাত। আপনাদের সাহায্য পুষ্ট জামিয়া শাহিদিয়া আমদাদিয়ায় গত বছর বা এর আগের বছর থেকে চালু আছে আর কি। এখানে অবশ্যই এই কমিটির সদস্য থাকতে পারেন। কি আমি অতটা যাচাই করতে চাইতেছি না আর কি, কিন্তু আসেন সব জায়গায়। আসলে মুবাশশারার সদস্য আছেন 10,000 টাকা বার্ষিক, আর শুহাদায়ে উহুদ 5,000 টাকা, বদরি 1,000 টাকা। এই ধরনের 3টা দান কমিটি জামিয়া শাহিদিয়ার জন্য গঠিত আছে এবং এটা বছরে একবার সমাবেশ হয়ে থাকে। এই 24 সালের সমাবেশ হয়ে গেছে, সামনে 25 সাল আসতেছে, এই 25 সালে সমাবেশ হবে। যাই হোক, এই বদর প্রান্তরে আবু জাহেল 1,000 লড়াকু সৈন্য নিয়ে আসে হাজির। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে বাইর হয়েছিলেন, কিন্তু পরে আল্লাহ তাআলা ওনাকে এই কাফের সৈন্যদের মোকাবেলা করার জন্য যে নির্দেশ দিলেন এবং সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতে হবে যে মতামত, এটার উপরে সকলে সর্বসম্মতক্রমে তারা মতামত দিয়ে যুদ্ধের জন্য তারা তৈরি হয়ে গেলেন। এই দিক দিয়া 2 জন লোক সাহাবী তারা আইসা, এই 313 জন যে আছেন ওনাদের সাথে আরো 2 জন আইসা তারপর যোগ দিলেন। কিন্তু যখন এই 2 জন সাহাবী আসছেন আর কি, আসার পরে যে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যে আসলে, আসার পথে তোমাদেরকে কেউ কিছু বলছে কিনা এবং তোমরা কোনো ধরনের কথাবার্তা বলে আসছো কিনা, কথা বলতেছেন, তোমরা কি কোনো কথাবার্তা বলে আসছো কিনা? তখন সাহাবীরা বললেন যে হ্যাঁ, আমরা আসার সময় লোকেরা জিজ্ঞাসা কোথায় যাবেন, কোথায় যাবেন, শেষ পর্যন্ত তারা বলছে আর কি আমরা বদরে যাব। তারা জিজ্ঞাসা করে যে যুদ্ধ করার জন্য, তখন আমরা বলছি যে না, এই কথাটা আমরা বলছি লোকেরা কাছে, কথা বলতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তোমরা যুদ্ধের জন্য যাইতেছো না, আসতেছো না, যে কথাটা বলছ, এটা তোমাদের পক্ষ থেকে ওয়াদা হয়েছে। ওখানে এই ওয়াদার খেলাপ করা যাবে না। এটা ওয়াদা হয়ে গেল তোমাদের পক্ষ থেকে, তোমরা যুদ্ধের জন্য আসো নাই, কাজে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ওয়াদার যে কি দাম, কি মান, কি শান ওয়াদার, এর থেকে আপনারা আমরা একটা বুঝতে চেষ্টা করি। 1,000 লড়াকু সৈন্যের মোকাবেলা মানুষ মাত্র 313 জন, এর মধ্যে 2 জনও যদি পারে তাহলে 2 জন তো পারলো, কিন্তু 2 জন বাড়াটাকে আল্লাহ রাসূল কি করেন নাই, কবুল করেন নাই। যেহেতু এই বাড়ানিতে যে ওয়াদা খেলাপ হইতেছে, আর মুসলমান কোনো সময় যে ওয়াদা খেলাপ করতে পারেন না, এই জন্য ওয়াদা খেলাপি না হোক, এই জন্য এই সাহাবী 2 জনকে আল্লাহ রাসূল যুদ্ধে অংশগ্রহণ করার মতো সুযোগ দেন নাই। যাই হোক, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, 313 জন, আর এদিক দিয়ে 1,000 এই সৈন্যের মধ্যে মোকাবেলা হইতেছে আর কি। মোকাবেলা হতে 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 যুদ্ধ শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। এর মধ্যে যে কত কথা, এটি বলতে গেলে অনেক সময় লাগবে। অনেক ভাইয়ের ওয়াইজি যারা নাকি আছেন তাদের হক নষ্ট হবে, কাজে আমি ভিতরে অন্যান্যগুলি আমি বলতেছি না। এই যুদ্ধ শেষ হয়ে গেল, এতে যে দেখা গেল 70 জন কাফের মারা গেছে, 70 জন গ্রেফতার হয়েছে, 70 জন মারা গেছে, 70 জন গ্রেফতার হয়েছে। আর হযরত সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কিছু শাহাদাত বরণ করছেন। এইভাবে বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। যেটা মানে অনেক সময়ের প্রয়োজন। এই যুদ্ধের ঘটনাটা সম্পূর্ণ যদি আপনাদের কাছে বলতে যাওয়া হয় অনেক সময় লাগবে, আমি শেষ করে দিলাম। বদরের যুদ্ধ শেষ হয়েছে, হওয়ার পরে হযরত সাহাবায়ে কেরামের মধ্যে
মোটামুটি তাদের বীরত্ব সংক্রান্ত একটু আলাপ আলোচনা হয়ে থাকে। কথা বলতেছেন? সাহাবায়ে কেরাম বীরত্বের আলাপ আলোচনা করেন আর কি, যে আমরা 313 জন 1000 লড়াকু সৈন্যের মোকাবিলায় যুদ্ধ করে আমরা শেষ পর্যন্ত চরম বিজয় অর্জন করছি। এই ধরনের আলাপ আলোচনা সাহাবায়ে কেরামদের মধ্যে হইতেছে আর কি। এটা হইয়া থাকে যে অন্যকে কোনো একটা নির্বাচন যদি যায়, তাহলে যে দল নাকি পাশ করে এরা মোটামুটি আলাপ আলোচনা করে না, যে আমরা এইভাবে কলা কৌশল কাটাই শেষ পর্যন্ত নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি, আলোচনা হয়ে থাকে। সাহাবায়ে কেরামও এরকম আলাপ আলোচনা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিজয়ী হওয়ার বেলায় হযরত সাহাবায়ে কেরামের কোন ধরনের যে অংশদারিত্ব আছে, এটাকে আল্লাহ তাআলা গ্রহণ না করে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে তোমরা যে এই 70 জন কাফেরকে মারছ, এটাকে তোমরা মারছ? ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই যে বালু যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকা দিলেন, যে বালুগুলি কাফেরদের চোখে যায় পড়লো, এই বালুর কণাগুলি প্রত্যেক কাফের চোখে যায় পড়ার কাজটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন না আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে যে এই বালুগুলি কাফের চোখে যায় পড়ছে? আল্লাহর পক্ষ থেকে না? থেকে এইরকম কতল যে হয়েছে 70 জন, এ কতল কি তোমরা করছো? এ কতল তো কিভাবে হয়েছে না হয়েছে পরবর্তী সময় দেখা গেছে কাফের শৈলের মধ্যে বিরাট মায়ের ধরে আলামত ইত্যাদি পাওয়া গেছে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসছে এই বদরের যুদ্ধে, আইসা তারপরে কাফেরদেরকে পিটাইছে। আজ সাহাবায়ে কেরামের কারণে যে আজ তারা একটা চরম বিজয় তারা হাসিল করে ফেললেন, তাদের যোগ্যতা বলে এটাকে আল্লাহ তাআলা গ্রহণ না করে তাদেরকে হুঁশিয়ার করতে গিয়ে আয়াত নাযিল করতেছে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তো আমি বলতেছিলাম এই আলাপ অবস্থাটা যেন নাকি আছে হযরত সাহাবায়ে কেরামের বদরের যুদ্ধকে কেন্দ্র করে বীরত্বের আলোচনা যা নাকি ওনাদের মধ্যে চলতেছিল, ওইটাকে আল্লাহ তাআলা নাকচ করে দিলেন যে তোমাদের পক্ষ থেকে কিছু না, যা হয়েছে সব আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে সাহায্য করেছি, কাজে তোমরা চরম বিজয়ে লাভ করতে পারছো। এবার যে হযরত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিতেছেন কি যে করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, যখন নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো দাওয়াত তোমাদের কাছে পৌঁছায়, তাহলে এই দাওয়াতকে তোমরা অত্যন্ত যত্নের সাথে এই দাওয়াতকে তোমরা কবুল করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো দাওয়াত তোমাদের কাছে যদি পৌঁছে, তাহলে এই দাওয়াতকে খুব যত্নের সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে তোমরা এই দাওয়াতকে কবুল করো। কিসের দাওয়াত? ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যে জিনিসের মধ্যে তোমাদের জীবন, সত্যিকারের জীবন, যে আমলের মধ্যে, যে কাজের মধ্যে, যে ধ্যান ধারণার মধ্যে তোমরা সত্যিকারের জীবনের অধিকারী হতে পারো, ওই ধরনের জীবনের বেলায় যে যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে, তখন যে এই দাওয়াতকে খুব যত্নের সাথে তোমরা কবুল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। লিমা ইউহয়িকুম তার মধ্যে মা ইসমে মৌসুল আছে। এদের তাফসীরে আসতেছে কালামে পাক এবং জিহাদ। কোরআন শরীফ এবং জিহাদের দাওয়াত তোমাদের কাছে যখন নাকি পৌঁছে, তো এই দাওয়াতকে তোমরা খুব যত্নের সাথে, ইহতিমামের সাথে তোমরা এই দাওয়াতকে তোমরা কবুল করো। আল্লাহ বলতেছেন হযরত সাহাবায়ে কেরামদেরকে, যুদ্ধে তোমরা বিজয়ী হয়ে গেছো, 313 জন লোক, কত 70 জন মারা গেল, 70 জন অ্যারেস্ট হইল, এতে যে দিন কায়েম হয়ে গেল, দিন প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে কাজ করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে কাজ করতে হবে। এই দিনকে আমার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন যে ধরনের প্রোগ্রামের প্রয়োজন পড়বে, আমার পক্ষ থেকে, আমার রাসূলের পক্ষ থেকে দেওয়া হবে, সেই প্রোগ্রাম মোতাবেক তোমরা কাজ করবে, যার মধ্যে তোমাদের সত্যিকারের জীবন রয়ে গেছে। জীবন একটা হইল সত্যিকারের জীবন, আর একটা হইল অসত্যিকারের জীবন। যে জীবনটার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য নাই, এই জীবনটা সত্যিকারের জীবন না। যে জীবনটার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য নাই, এই জীবনটা সত্যিকারের জীবন না। আল্লামা ইকবাল বলছেন এক জায়গায়, लिया नहीं अकल व दीन से कम होने
দিনে বড় হক কো বরবাদ কিয়া উনহুনে। আল্লাহ তাআলা দিন দান করছেন, কোরআন হাদিস দান করছেন, এটার দ্বারা নিজের জীবনটাকে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ধরনের জীবনকে সুন্দর করার জন্য দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে আর কি। কিন্তু কেউ সত্যিকারের জীবনের অধিকারী হওয়ার মতো চেষ্টা তদবির করে না। তারা এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, তাদের মান দৌলত, প্রভাব প্রতিপত্তি যা নাকি আছে সবগুলিকে নিয়ে তারা ব্যস্ত। ইউ তু জিন্দা হে দুনিয়া মে হাইওয়া মগর, এরকম তো দুনিয়াতে কত হাইওয়ান জানোয়ার রয়ে গেছে। জিন্দিগি কে বারে মে নেহি উনকো খবর, জীবন সম্বন্ধে তার কোনো খোঁজ খবর নাই। মানব দানব এই দুই জাতির জন্য আল্লাহ তাআলা মরণের ব্যবস্থা করে রাখছেন। আজরাইলে আসে, আইসা রুহ কবজা করে, মানব দানব এই দুই জাতির। আর যা নাকি দুনিয়াতে আছে মখলুক, এই সমস্ত মখলুকের জন্য আজরাইল আসার কোনো প্রশ্ন নাই। এটি যখন যেন নাকি শেষ হয়ে যেতে হবে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়, বাস শেষ হয়ে যায়। কিন্তু আজরাইলে এদেরকে করা, রুহ কবজা করে বা আজরাইলি মৃত্যু দান করে, এরকম কোনো ঘটনা মানব দানব ছাড়া অন্য কোনো জাতির বেলা দুনিয়াতে নাই। কাজে মানুষগুলি দুনিয়াতে আছে হাইওয়ান জানোয়ারের মতো। মরতে যে হবে, কবরে সইতে হবে, ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, উত্তর যে সহি তরিকা দিতে হবে, এটার কোনো খোঁজখবর নাই। এই অবস্থার জগতের মানুষগুলি চলতেছে। আল্লাহ বলতেছেন যে তোমরা একটা যুদ্ধের মধ্যে চরম বিজয় লাভ করলে এতে যা হয়ে গেল, এরকম না। বরং এই দুনিয়াতে যতদিন পর্যন্ত তোমরা থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানব দানব দুনিয়াতে আসবে, তারা এই কোরআনী জীবনের অধিকারী হতে হবে এবং জিহাদি জীবনের অধিকারী হতে হবে। জিহাদি জীবনের অর্থ হইতেছে হকের পক্ষে, হকের পক্ষে মতামত দিতে হবে, হককে সমর্থন করতে হবে, বাতিলের বিপক্ষে অবস্থান নিতে হবে। এটি হলো জিহাদ। আর কোরআনী জীবন, কোরআন ও হাদিসের যেভাবে জীবনযাপন করার জন্য নির্দেশ আসছে, ওইভাবেই জীবনযাপন করতে গেলে তখন যে কোরআনী জীবনের অধিকারী আপনারা আমরা হতে পারবো। একটা মাদ্রাসা, এখানে দিনই আলিম দেওয়া হয়ে থাকে, কালামের পাপকে হেফজ করানো হয়, নুরানি পড়া হয়ে থাকে। এই যে একটা বিরাট একটা খেদমত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বৎসর ছিলেন। এই 13 বৎসরের মধ্যে কোনো যুদ্ধ টুদ্ধের কোনো নির্দেশ হুজুরকে দেওয়া হয় নাই। কালামে পাকে আসছে, ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এরা মক্কায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, লা তুতিউল কাফিরিন, কাফিররা কি বলে না বলে বস এটা কোনো আপনি এটা শুনতে যাবেন না, কোনো এটা আয়াত করবেন না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কালামে পাক যা আছে এটার মাধ্যমে আপনি বড় জিহাদ চালিয়ে যান। কালামে পাকের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন, কালামে পাক মানুষের পরখ হেফজ করো এবং পরবর্তী সময়ে সময়ের সুযোগ মতো যে তাৎপর্য মতো সে ব্যাখ্যা ইত্যাদি জানার জন্য চেষ্টা করবে। তো আল্লাহ রহমতে এই দেশের মধ্যে বিশেষ করে আমাদের নেত্রকোনা জেলা যারা নাকি আছে, এদের মধ্যে যারা অনেক কৌমি মাদ্রাসায় আছে তুলনামূলকভাবে, এই জেলার মধ্যে উপজেলা আরও যেগুলি নাকি আছে এদের তুলনায় দুর্গাপুর মধ্যে অনেক কৌমি প্রতিষ্ঠান আছে। আল্লাহ দিনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আমল করার জন্য, জানার জন্য, বোঝার জন্য ওই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলি কি করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই একটা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকে এই সম্মেলন, এখানে আপনারা আসছেন। এই মাদ্রাসাটা যাতে করে সুন্দরভাবে চলে এবং সামনের দিকে উত্তরোত্তর দিনী খেদমত আঞ্জাম দিতে পারে, এই জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন আছে সবকিছু আপনারা করবেন। আরো প্রতিষ্ঠান আছে, এইগুলিও প্রয়োজনে তাকিদে আপনাদের স্মরণে যখন নাকি আসে তখন যে তাদেরকে আপনারা খুব এহতেরামের সাথে, ইজ্জত এবং সম্মানের সাথে, দিনদারির সাথে তাদেরকে আপনারা বরণ করার জন্য চেষ্টা করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিতেছি। অনেক বক্তা আছেন, আমি জানি ওনাদের আলোচনা করার মতো সময় দেওয়া দরকার। আমি তো আপনাদের একটা প্রতিষ্ঠানে আমি খেদমত করি, যে প্রতিষ্ঠান আপনাদের সাহায্য করছে। এই প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলন আগামী জানুয়ারি মাসের 14 তারিখ জামিয়া শাহিদের খাতমে বুখারী সম্মেলন। প্রধান অতিথি থাকবেন যিনিকে দেখার জন্য, কথা শোনার জন্য আপনারা আমরা সকলেই পাগল, মামুনুল হক। কথা ঠিক নাকি? এই মামুনুল হক সব প্রধান অতিথি। আমি আপনাদের সকলকে দাওয়াত করে গেলাম জামিয়া শাহিদের পক্ষ থেকে। আমি অসুস্থ ব্যক্তি, দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ যতদিন হায়াত দিয়ে রাখছেন যেন একটু খেদমত করে তারপরে যাইতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দেন। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করতেছি, আমার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন
অল্প সময়ের মধ্যে একটা কাজ আমি জানতে চাইতেছি আর কি, যেটা আমি করি। এটা হলো আমার তরিকতের শেখ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলীর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে বয়াত করার জন্য। কাজে বয়াতের কাজটা আমি করি এবং ওই ইসলাহি মাহফিল করার জন্য। যদি আপনাদের এখানে হয়ে থাকে, আপনার নতুন মাদ্রাসাতে হইল দাওরা হাদিস মুফতি শফিকুল ইসলাম সাহেব আমার খলিফা, ওনার মাদ্রাসা গত কিছুদিন আগে ইসলাহি মাহফিল হয়ে গেছে। আরও ইনশাল্লাহ আজিজ হবে, এখানে অনেক খলিফা আছেন, আরও খেলাফত যা হয় মৌলানা কই আমি যে বলছিলাম তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনার মেহরবানি করে আমার বেলা অসন্তুষ্ট হবেন না, সময়কে বেশি আমি খরচ করতেছি কিনা, নারাজ নাকি? আচ্ছা, এই বয়াতের ঘটনাটা আমার সাইকে আমাকে বলছেন বয়াত করবেন, এটাকে আমার পিসাবকে মানাটা এদের উপর নির্ভর করে। ইসলাহি মাহফিল করবেন, পিসাবকে আমি যে মানি এদের প্রমাণ হবে যে উনি যা করতে বলছেন তা যদি আমি করি, তাহলে বয়াতটা আমি করে থাকি আর কি, অল্প সময় একটু যায় আর কি। এছাড়া আমি আপনাদেরকে আচ্ছা যাক, এখন আমার শাইখের পক্ষ থেকে আমার বেলা যে নির্দেশটা আছে এটাকে আমি করি। এই করাতে যে আমি উম্মত অত্যন্ত উপকৃত আমি লক্ষ্য করতেছি। যেখানে আমার খলিফারা আছেন তারা এই ইসলাম সংক্রান্ত আলাপ আলোচনা করেন, অনেক মানুষ যারা অনেকে ভুল বোঝাবুঝিতে আছে তারা সংশোধন হইতেছে, আরও হবে ইনশাআল্লাহুল আজিজ। আর আমি আমার শাইখের নামে আমার খোলাফাদেরকে নিয়ে আল্লামা শাহ আহমদ শফি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন নেত্রকোনা জেলার পক্ষ থেকে করা হয়েছে। আমার খোলাফারা হইতেছে এর সদস্য। আজকেও আমি এই মাদ্রাসা মুহতামিম সাহেব মৌলানা উসমান গুলি সাহেব না আলী ওসমান, মৌলানা আলী ওসমান যুক্তিবাদী সাহেবকে আমার পক্ষ থেকে আমি খলিফা ঘোষণা করতেছি, আজাদত দিতেছি, খেলাফত দিতেছি। উনি আল্লামা শাহ আহমদ শফির খলিফা আমি যেমন, এবং যে কাজগুলি আমি আমার শাইখের পক্ষ থেকে করি, উনিও আজকে থেকে আল্লামা শাহ আহমদ শফি সাহেবের বিল ওয়াসাতে একজন খলিফা, উনি কাজগুলি করবেন, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। এখন যারা